হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর এসে গেছি আপনাদের সামনে। তো আজকে আমি দর্শন করাবো আপনাদেরকে আসামের এক প্রাচীন মন্দির। এই মন্দিরের নাম হলো হাজু হগ্রীব মাধব মন্দির। এটা পঞ্চতীর্থ হিসাবেও জানা হয়, কারণ এখানে 5টা মন্দির একই সাথে আছে। এই 5টা মন্দিরের মধ্যে একটা নাম হলো হাজু হগ্রীব মাধব মন্দির, কমলেশ্বর মন্দির, কামেশ্বর মন্দির, কাদেরেশ্বর মন্দির আর গণেশ মন্দির। আমরা আসছি মাধব মন্দিরে। তো মাধব মন্দিরে ওঠার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক সিঁড়ি উঠতে হয়। এখানে সিঁড়ি ওঠার জন্য প্রায় 95টা সিঁড়ি। আর এই যে আমরা নিয়ে যাচ্ছি, এখানে যাওয়ার জন্য তুলসীর মালা নিয়ে যেতে হয়, ফুল টুল নিয়ে যেতে হয়, আর অবশ্যই করে তেল দান করতে হয়। তেল দান করাটা খুবই ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগুলো সব কিনে, এই যে পদ্ম ফুল লক্ষ্মী মন্দিরের জন্য নেওয়া হয়। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিতরটা, এটা হলো মেন ডোর। ওদের বন্ধ আছিল, যেদিন আমরা গেছিলাম ওই দিন বন্ধ ছিল। হ্যাঁ, তো পাশে আরেকটা দরজা আছে, ওই দিক দিয়ে ঢুকতে হয়। ওই দিক দিয়ে ঢুকে তুমি দর্শন করা যায়, কিন্তু ওখানটায় কোনো ফটো এবং ভিডিও তোলা নিষিদ্ধ, তাই আমি তুলতে পারলাম না। তাই এই বাইরের যতটুকু দেখানো যাচ্ছে তাই আমি অতটুকুই ভিডিও করলাম। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন একটা দুয়ার মুখ আছে। বলা হয় নাকি এদিকে উড়িষ্যার ওই জগন্নাথ টেম্পলের জগন্নাথ দেব এদিকে মুখ করে বসে আছেন। আর যে রাজা জগন্নাথ মন্দির বানিয়েছে উড়িষ্যাতে, ওই রাজাই এই মন্দির স্থাপিত করা বলল ওরা। আমি কিন্তু ঠিক জানি না এই কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যে, বলা হিসাবে ওইভাবেই শুনেছি। তো এটাই জানা হয় যে ওইখানটায় দর্শন করে আসতে বলে এই মন্দিরও দর্শন করতে হয়। কিন্তু এখানে অনেক মানুষই যায়, অনেক মানুষের তার নিজস্ব মনোকামনা জানায়, পূর্ণও হয় শোনার মতে। তার জন্য আমিও গেলাম। আমি ভাবলাম আমার মনের বাসনা যত কিছু আছে তাই ঠাকুরকে জানাই, ঠাকুর যদি আমার বাসনা শুনে। আর এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাচীন মন্দির, তো তাই এইরকমভাবেই এটা বানানো। আর এটা সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি এটা অ্যারেঞ্জ করা আছে। এখানে ভোগ বিতরণও হয়। আর চারো সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা খুবই সুন্দর, মানুষজনে ভর্তি। সবাই এসে এসে যার যার মনোকামনা জানাচ্ছে ঠাকুরকে। এখানে জগন্নাথ প্রভু আছে। আর এইটাই হলো এখানে আকর্ষণীয় জিনিস। এই দেখতে পাচ্ছেন একটা ঝিল, এই ঝিলে 100 বছর পুরনো কাছিম আছে। এই যে দেখতে পাচ্ছেন না, আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়। এই যে দেখেন কত বড় একটা কাছিম। তো এখানে ওরা সবাই মান্যতা যে এটা কুর্ম অবতারেরই এক রূপ। তো এই রূপটাকে যারা যারা দেখতে পাচ্ছেন সবাই আপনাদের মনোকামনা জানান, যেন আপনাদের মনোকামনাও পূর্ণ হয়। আপনারা যে যেখানটায় বসে আছেন ওইখান থেকেই জানান, ঠিক ঠাকুর নিশ্চিত রূপে আপনাদের মানসা পূর্ণ করবেন। আর এখান সত্যি খুবই সুন্দর লেগেছিল আমাদের। তো বন্ধুরা, আপনারাও একবার এসে এখানটা দর্শন করুন আর আপনাদের মনোবাঞ্ছা ঠাকুরকে জানান, নিশ্চিতভাবে এটা পূরণ হবে। তো এরকম ভিডিও আরও যদি দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আরও আমি চেষ্টা করব এরকমই ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। তো ওকে, থ্যাংক ইউ।